আসসালামু আলাইকুম। চিকেন বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য খুবই মজাদার একটা ইয়েলো রাইসের রেসিপি শেয়ার করছি। আর চিকেন বারবিকিউ রেসিপিটা কিন্তু আগের রিলসে শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। সবার প্রথমে আমি এখানে ফরচুনের যে বাসমতি রাইসটা আছে, এখানে 1 প্যাকেট পরিমাণে রাইসটাকে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি। তারপর আরও কিছুটা পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা স্ট্রেনারে চালগুলোকে ঢেলে পানিটা ঝরাতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে প্রথমে কিছুটা রান্নার তেল, তারপর ঘি, পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তারপর আধা চা চামচ জিরা গুঁড়ো এবং 2-3টা স্টার অ্যানিস দিয়ে দিয়েছি, মানে তারা মশলা। এরপর একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে আরো কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নেওয়ার পর কিছুটা টক দইকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিয়েছি। টক দইটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 2 লিটার পানি ইউজ করেছি। 1 কেজি বাসমতি চালের জন্য আমি 2 লিটার পানি ব্যবহার করি, এতে করে চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। পানিগুলো ফুটে আসার পর পানি ছড়িয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে একদমই চুলার কম আছে 20 মিনিটের জন্য দমে রাখবো। 20 মিনিট পর ইয়েলো রাইসটা খাওয়ার জন্য একদমই রেডি। ভালোভাবে নেড়েচেড়ে সার্ভ করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।